পালাবদলের রাজ্যে দিকে দিকে চলছে বুলডোজার অ্যাকশন। মুর্শিদাবাদের বহরমপুরে খেলার মাঠ দখল করে বাড়ি তৈরির অভিযোগ উঠল যুব তৃণমূল নেতা পাপাই ঘোষের বিরুদ্ধে। শনিবার বুলডোজার দিয়ে ভাঙা হলো নির্মাণ। অন্যদিকে বাঁকুড়ার রানীবাঁধে স্কুলের জায়গা দখল করে বাড়ি তৈরির অভিযোগ উঠল জেলা পরিষদের তৃণমূল সদস্যার স্বামীর বিরুদ্ধে। 7 দিনের মধ্যে বাড়ি খালি করার নোটিশ ধরালেন বিডিও। কোথাও বুলডোজার অন অ্যাকশন, কোথাও বেআইনি বাড়ি ভাঙা শুধু সময়ের অপেক্ষা। অবৈধ নির্মাণ যে কোনোভাবেই বরদাস্ত নয়, সেটাই অক্ষরে অক্ষরে বুঝিয়ে দিচ্ছে বিজেপি সরকার। মুর্শিদাবাদের বহরমপুরে খেলার মাঠ দখল করে প্রকাণ্ড বাড়ি তৈরির অভিযোগ উঠেছে যুব তৃণমূল নেতা পাপাই ঘোষের বিরুদ্ধে। পাড়া প্রতিবেশীদের একাংশের অভিযোগের ভিত্তিতে এবার সেখানেই চলল বুলডোজার। বহরমপুরের শহর তৃণমূলের যুব সভাপতি ছিলেন পাপাই ঘোষ, যিনি পালাবদলের পর থেকেই বাড়ি ছাড়া রয়েছেন। তার স্ত্রী সুষমা ঘোষ তৃণমূল পরিচালিত মনীন্দ্রনগর গ্রাম পঞ্চায়েতের প্রধান। এতটাই দাপট ছিল 3 নম্বর ওয়ার্ডের, এখানেই তার ঘোষ প্যালেস ছিল। রাত পর্যন্ত এখানে কিন্তু ডিজে বাজতো, অনুষ্ঠান হতো। স্থানীয় লোকজন প্রতিবাদ করার সাহস পাননি। নির্বাচনের পর থেকে পাপাই ঘোষ উধাও হয়ে যান। তারপর থেকেই স্থানীয় মানুষজন কিন্তু প্রতিবাদে ফেটে পড়েন। বুলডোজার দিয়ে এই ঘোষ প্যালেস ভেঙে দেওয়া হয়েছে এবং এখন শুধুমাত্র ধ্বংসস্তূপ। পাঁচিল ঘেরা জায়গা, সামনে কিছুটা ফাঁকা অংশ, তার ঠিক পরেই এই পেল্লাই বাড়ি। স্থানীয় বাসিন্দাদের একাংশের অভিযোগ, বহরমপুর পুরসভার 3 নম্বর ওয়ার্ডে খেলার মাঠ দখল করে এই বাড়ি হাঁকিয়েছিলেন যুব তৃণমূল নেতা পাপাই ঘোষ। সম্প্রতি যার বিরুদ্ধে বহরমপুর পুরসভার দ্বারস্থ হন স্থানীয়দের একাংশ। এরপর পুরসভার নির্দেশে শনিবার সকালে চলল বুলডোজার অভিযান। অস্বাভাবিক কার্য বলতে গানটা বাজতো, রাত্রি 12টা 1টা পর্যন্ত গান বাজতো, ডিজে বাজতো। অবজেকশন জানিয়েছি, তো আমাকে এসে পাপাই নিজেই বলতো, যেহেতু তোমার যদি কোনো অসুবিধা থাকে বলবা। ছিল আবার চালাচ্ছে, আবার বন্ধ করছে, আবার চালাচ্ছে। কেন ভেঙেছে সেটা তো আমি বলতে পারবো না। তাদের এখন পুরোনো রাগ আছে না কি আছে সেটা বলতে পারবো না। আমার কাগজপত্র সব ওকে আছে, বিএলও থেকে আমার নামে কাগজ এসছে আর নোটিশ দেওয়া হয়েছিল। আমি নোটিশে আমার দলিল পত্র যা যাবতীয় ছিল আমি সবকিছু জমা দিচ্ছিলাম। অন্যদিকে বাঁকুড়ার রানীবাঁধে স্কুলের জায়গা দখল করে বাড়ি তৈরির অভিযোগ উঠল জেলা পরিষদের তৃণমূল সদস্যার স্বামীর বিরুদ্ধে। 7 দিনের মধ্যে বেআইনি বাড়ি খালি করে দেওয়ার নোটিশ দিলেন বিডিও। বাড়ি না ছাড়লে তা ভাঙার কথা জানিয়ে দেওয়া হয়েছে নোটিশে। বাড়ির মালিক বাঁকুড়ার জঙ্গলমহলের দাপুটে তৃণমূল নেতা গৌর টুডু। তাঁরই স্ত্রী বিভাবতী টুডু বাঁকুড়া জেলা পরিষদের তৃণমূল সদস্যা। বর্তমানে পরিবার নিয়ে একেবারে এলাকা ছাড়া রয়েছেন অভিযুক্ত ওই তৃণমূল নেতা। আমাদের দানকৃত জায়গা, তারপরে স্কুলটা স্থাপন হয়। এরা জোরপূর্বক দখল করেছিল। এখানে যেমন গৌর টুডু আছে বা আদার্স আরও আছে, এবং পার্টিগতভাবে পয়সা নিয়ে বিএলআরওর সহযোগিতায় ওরা এইখানে রাস্তা ভেঙেছিল এবং পাট্টা দিয়েছে। পাট্টা দিয়ে সরকারি স্কুলের উপর পাট্টা দিয়ে বেআইনিভাবে, যারা পাট্টা পাওয়ার যোগ্য ব্যক্তি নয়, অথচ পয়সা নিয়ে তারা পাট্টা দিয়েছে। অভিযোগ, 2016 সালে রানীবাঁধ নিম্ন বুনিয়াদী প্রাথমিক বিদ্যালয়ের 12 শতক জমি দখল করে নেয় এই দম্পতি। সেই জায়গার উপরে গড়ে তোলা হয় 2 তলা এই বাড়ি। রাজ্যে পালাবদলের পর 16ই জুন তৃণমূল নেতার বাড়িতে নোটিশ দেন রানীবাঁধ ব্লকের বিডিও। 22শে জুন স্থানীয় ব্লক ভূমি সংস্কার দপ্তরে মালিকানা সংক্রান্ত নথিও জমা করেন তৃণমূল নেতা গৌর টুডু। কিন্তু নথিতে জমির মালিকানা প্রমাণ করতে পারেননি তিনি। আর তারপরই হাতে এলো বাড়ি ভাঙার নোটিশ। এটা মোটাই স্কুলের জায়গা দখল করে না, একটা ডিসপিউটেড ল্যান্ড আছে একটু, বাট সেটা অবভিয়াসলি লিগালি সলভ করা যাবে। ওটা ওনারা নোটিশ দিতেই পারেন। ওনারা, আমরা যেটা যাবো সেটা হচ্ছে টোটাল মানে ডকুমেন্ট এর হিসেবে যাব। তৃণমূলের বাকি যেসব চোররা এখনো নোটিশ পাননি, তাদের জন্য, তাদের উদ্দেশ্য বলছি যে আপনারা সাবধান হয়ে যান। আপনারা নিজেদের থেকে সারেন্ডার করুন। প্রশাসন প্রশাসনের কাজ করবে। প্রশ্ন উঠছে, জেলায় জেলায় আর কত বেআইনি নির্মাণ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে? তার বিরুদ্ধেও কি পদক্ষেপ করবে প্রশাসন? পূর্ণেন্দু সিংহ ও রাজীব সরকারের রিপোর্ট, এবিপি আনন্দ। ভোট পরবর্তী সন্ত্রাস, শ্লীলতাহানি থেকে জলাজমি ভরাট, একের পর এক অভিযোগে এবার গ্রেপ্তার করা হলো কলকাতা পুরসভার 104 নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলরকে। ধৃত তৃণমূল নেতাকে ঘিরে দফায় দফায় দেখানো হয় বিক্ষোভ, দেওয়া হয় চোর স্লোগান, ছোড়া হয় ডিম। গাড়ির সামনে কিন্তু সাধারণ মানুষজন তারা একত্রিত হয়ে পড়েছেন এবং তারা গাড়ি আটকে
আটকে দেওয়ার চেষ্টা করছেন পুলিশের গাড়ির সামনে, তারা দাঁড়িয়ে পড়েছেন। করার হুমকি অবধি দিয়ে যায় আমার বউকে, যে পেলে ওকে খুন করে দেবো। ভোট পরবর্তী হিংসা থেকে শ্লীলতাহানি, জলাজমি ভরাট থেকে বিজেপি কর্মীর বাড়িতে ঢুকে চুরি, একাধিক অভিযোগে গ্রেফতার করা হলো কলকাতা পুরসভার 104 নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর ও 11 নম্বর বোরোর প্রাক্তন চেয়ারম্যান তারকেশ্বর চক্রবর্তীকে। তাকে ঘিরে উঠল চোর স্লোগান, প্রিজন ভ্যান লক্ষ্য করে ছোড়া হলো ডিম। আজকে 104 নম্বর ওয়ার্ডে বাড়ি বাড়িতে উৎসব হবে, আজকে চোর বেরোলে আমরা ডিম চড়বো। শুধু চোর না, চরিত্রহীন, তোলাবাজ। গত মঙ্গলবার তারকেশ্বর চক্রবর্তীর বিরুদ্ধে সার্ভে পার্ক থানায় অভিযোগ দায়ের করেন স্থানীয় এক বিজেপি কর্মী। অভিযোগ, তার বাড়িতে ঢুকে অত্যাচার, লুটপাট, এমনকি খুনের হুমকি পর্যন্ত দেন তারকেশ্বর চক্রবর্তী। আমার বাড়িতে 400-500 লোক ঘিরে ফেলে চারিদিক থেকে, বাড়ি ভেঙে ঢুকে 10 জন মতন সঙ্গে নিয়ে তারকবাবু দরজা ভেঙে ঘরে ঢোকেন এবং মানে সাংঘাতিক অত্যাচার এবং লুটপাট চালায়। খুন করার হুমকি অবধি দিয়ে যায় আমার বউকে, যে পেলে ওকে খুন করে দেবো। যে মিথ্যা মামলা দাও, আমাদের কর্মীদের উপর মিথ্যা মামলা দাও, আমার নামে মিথ্যা মামলা দাও, লোক সাজিয়ে এটা করে গেছে দিনের পর দিন। শুক্রবার গভীর রাতে তৃণমূলের প্রাক্তন কাউন্সিলরকে গ্রেফতার করে সার্ভে পার্ক থানার পুলিশ। অভিযোগ থাকলে বেশ করেছে গ্রেফতার, তবে এই ধরনের গ্রেফতার বহু ক্ষেত্রে ভিত্তিহীন অভিযোগে বা শুধুমাত্র প্রতিহিংসা পরায়ণ হিসেবে যাতে না হয় সেটাও দেখতে হবে। শনিবার দফায় দফায় সার্ভে পার্ক ও পূর্ব যাদবপুর থানার সামনে চলে বিক্ষোভ। সার্ভে পার্ক থানার পুলিশ গ্রেফতার করার পর যে চিত্র দেখা যাচ্ছে, যে থানার বাইরে ইতিমধ্যে পূর্ব যাদবপুর থানা তাকে নাফিস করার জন্য নিয়ে আসা হয়েছে। থানার বাইরে কিন্তু সার্ভে পার্ক এলাকার বাসিন্দারা তারা রীতিমতো হাতে ডিম নিয়ে অপেক্ষা করছেন। চরিত্রহীন বেরোলে পরে ডিম ছোড়া হবে, মানে এইরকম চোর জীবনে করেনি। এই টাকা পয়সা দিয়ে নিজস্ব বাড়ি করেছে, নিজেকে ফ্ল্যাট কিনেছে, কোটি কোটি টাকা দিয়ে খরচ করে বিয়ে দিয়েছে, ডিম নিয়ে ওনাকে মারবো বলে চরিত্রহীনকে। প্রিজন ভ্যান লক্ষ্য করে ছোড়া হয় ডিম। রাজ্যে পালা বদলের পর বিভিন্ন অভিযোগে গ্রেফতার হয়েছেন একের পর এক কলকাতা পুরসভার তৃণমূল কাউন্সিলর। এবার পুলিশের জালে ধরা পড়লেন কলকাতা পুরসভার প্রাক্তন তৃণমূল কাউন্সিলরও। 2015 সালে যে বিজেপি জন্য যা দাঁড়িয়েছিল তাকে তার বাড়িতে গিয়ে মেরেছিল, তার বাড়ি ভাঙচুর করার পরে সোনা গয়না চুরি করেছিল, টাকা চুরি করেছিল। ওনার এগেনস্টে প্রুফ আছে, উনি বহু জমি 104 নম্বর ওয়ার্ডে পুকুর ভরাট করেছে, ওখানে প্রমোটিং করেছে। তাই জন্য এইগুলো সবকিছু শোনার পরে আমাদের আদালত 7 তারিখ নেক্সট মাসের অবধি পিসি দিল। 7ই জুলাই পর্যন্ত তারকেশ্বর চক্রবর্তীকে পুলিশ হেফাজতে নির্দেশ দিয়েছে আলিপুর আদালত। হিন্দোল দে, আবির দত্ত, প্রবীর চক্রবর্তী, এবিপি আনন্দ, কলকাতা। ফের বিজেপি বিধায়ক কৌস্তব বাগচির নিশানায় ব্যারাকপুরের প্রাক্তন পুরপ্রধান উত্তম দাস। বিজেপি নেতা মনীশ শুক্লাকে খুনের ঘটনায় এফআইআরে নাম রয়েছে। তারা কেন জেলের বাইরে থাকবে প্রশ্ন তুললেন বিজেপি বিধায়ক, যদিও এ নিয়ে কোনো প্রতিক্রিয়া দিতে চাননি উত্তম দাস। এই এফআইআরটা হচ্ছে মনীশ শুক্লা হত্যা মামলা এফআইআর, দ্বিতীয় নাম উত্তম দাস। তাহলে এরা কেন জেলের বাইরে থাকবে? দিন কয়েক আগেই ব্যারাকপুরের পদত্যাগী পুরপ্রধান ও তৃণমূল নেতা উত্তম দাস একই মঞ্চে থাকায় সেই মঞ্চ থেকে নেমে গিয়েছিলেন তিনি। আর এবার বিজেপি নেতা মনীশ শুক্লা খুনে এফআইআরে নাম থাকা উত্তম দাসের বিরুদ্ধে সুর চড়ালেন ব্যারাকপুরের বিজেপি বিধায়ক কৌস্তব বাগচি। আমরা মনীশদার মৃত্যুর বিচার চাই, যারা মনীশ শুক্লাকে হত্যা করেছে, এবং এরা তো মেন কিংপিন, এরা মস্তিষ্ক, অর্থ সবটাই দিয়েছে। তাহলে এরা কেন জেলের বাইরে থাকবে? 2020-র 5ই অক্টোবর টিটাগড় থানা থেকে ঢিল ছোড়া দূরত্বে গুলি করে খুন করা হয় ব্যারাকপুরের বিজেপির দাপুটে নেতা মনীশ শুক্লাকে। বিটি রোডের উপর শুট আউটে ঝাঁঝরা হয়ে যান মনীশ শুক্লা। কৌস্তব বাগচির দাবি, সেই মামলায় এফআইআরে নাম রয়েছে উত্তম দাসের। বিধানসভা ভোটে তৃণমূলের হারের পর যিনি ব্যারাকপুর পুরসভার চেয়ারম্যানের পদ এবং দল থেকে ইস্তফা দিয়েছেন। দিন কয়েক আগে উত্তম দাসের বাড়িতে গিয়েছিলেন বিজেপি নেতা অর্জুন সিং। শুধু তাই নয়, তাকে সঙ্গে নিয়ে একটি ফুটবল ম্যাচের অনুষ্ঠানেও যান বিজেপি নেতা, যেখানে হাজির ছিলেন ব্যারাকপুরের বিজেপি বিধায়ক কৌস্তব বাগচিও। তবে উত্তম দাসকে দেখে সঙ্গে সঙ্গে অনুষ্ঠান ছেড়ে বেরিয়ে যান তিনি। আর এবার তো মনীশ শুক্লাকে খুনের অভিযোগে উত্তম দাসের বিরুদ্ধে ফের আদালতে যাওয়ার হুঁশিয়ারি দিলেন বিজেপি বিধায়ক। যবে দেখুন উনি চেয়ারম্যান নেই, কোন রকম কোন অনুষ্ঠানে আমি ওনার সাথে আমার কোনো সংস্রব কেউ দেখাতে পারবে না, আমি থাকবো। এই মানুষজনগুলো চেষ্টা করছেন ভারতীয় জনতা পার্টিতে আসার জন্য। প্রশান্ত চৌধুরী, উত্তম দাস, রাজেন্দ্র যাদব, যারা মনীশ শুক্লা হত্যায় এফআইআর নেমড অ্যাকিউজড, তাদেরকে ভারতীয় জনতা পার্টিতে জায়গা দেওয়া হবে না। এফআইআর নেমড অ্যাকিউজদেরকে
শুধুমাত্র চার্জশিটে সাসপেক্টেড বলে দেখিয়ে রাখা হয়েছে, এর কেন ফার্দার ইনভেস্টিগেশন হবে না? প্রয়োজন পড়লে আমি হাইকোর্ট অব্দি যেতে রাজি আছি। যদিও কৌস্তব বাগচির এই মন্তব্য নিয়ে কোনো প্রতিক্রিয়া দিতে চাননি উত্তম দাস। অন্যদিকে এদিনই আবার ব্যারাকপুরের নোনা চন্দনপুকুর এলাকায় উত্তম দাসের বিরুদ্ধে একাধিক ফ্লেক্স দেখা যায়। ফ্লেক্সের নিচে লেখা ব্যারাকপুর অধিবাসী বৃন্দ। সমীরণ পাল, এবিপি আনন্দ, উত্তর 24 পরগনা। নাদনঘাট থেকে শামশেরগঞ্জ দিকে দিকে গ্রেপ্তার হলেন তৃণমূলের একাধিক নেতা। কোথাও শুরু হলো প্রবল বিক্ষোভ, কোথাও ছোড়া হলো ডিম। বাদ গেল না চোর চোর স্লোগানও। হুগলির কোন্নগরে আবার তৃণমূল কাউন্সিলর ও পুরসভার ভাইস চেয়ারম্যান গৌতম দাসের বাড়ির সামনে চলল প্রবল বিক্ষোভ। কোথাও বিক্ষোভ, কোথাও চোর স্লোগান, কোথাও ছোড়া হচ্ছে ডিম। নাদনঘাট থেকে শামশেরগঞ্জ, কোন্নগর, দিকে দিকে এই ছবি। এরই মধ্যে একাধিক জায়গায় গ্রেফতার হলেন তৃণমূলের একাধিক নেতা। পূর্ব বর্ধমানের পূর্বস্থলীতে তোলাবাজির অভিযোগে গ্রেফতার হয়েছেন তৃণমূলের যুব নেতা কার্তিক মজুমদার, যিনি এলাকায় সৌভাগ্য নামেই বেশি পরিচিত। সম্পর্কে প্রাক্তন মন্ত্রী ও তৃণমূল নেতা স্বপন দেবনাথের ভাগ্নে। শনিবার কালনা থানা থেকে আদালতে যাওয়ার পথে প্রবল বিক্ষোভের মুখে পড়লেন তিনি। পূর্বস্থলীর তৃণমূলের যুব নেতাকে লক্ষ্য করে ছোড়া হলো ডিম। থানা চত্বরে উঠল চোর চোর স্লোগান। গোটা পূর্বস্থলী দক্ষিণ বিধানসভার মানুষ আজকে খুশির দিন। বিগত দিনে ভাগ্নে বলে পরিচয় দিত, আমরা জানি না সে বৈধ ভাগ্নে না অবৈধ ভাগ্নে, তবে আমার মনে হয় উনি অবৈধ ভাগ্নে, না হলে অবৈধ কাজের সঙ্গে কোনোভাবে উনি জড়িত থাকতে পারত না। মুর্শিদাবাদের ধুলিয়ানে আবাসে দুর্নীতির অভিযোগে গ্রেফতার হলেন ধুলিয়ান পুরসভার 15 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সারিফ শেখ ওরফে হাড্ডি। শুক্রবার রাতে ধুলিয়ানের বাড়ি থেকে তৃণমূল কাউন্সিলরকে গ্রেফতার করে শামশেরগঞ্জ থানার পুলিশ। ধৃত তৃণমূল নেতাকে 5 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেয় জঙ্গিপুর আদালত। অন্যদিকে হুগলির কোন্নগরে তৃণমূল কাউন্সিলর ও পুরসভার ভাইস চেয়ারম্যান গৌতম দাসের বাড়ির সামনে চলল প্রবল বিক্ষোভ। তৃণমূল নেতার বাড়ির গায়ে রীতিমতো পোস্টার সাঁটিয়ে দিল বিজেপি, যার কোনোটাই লেখা রয়েছে আমার পাড়া আমার সমাধানের টাকা কোথায় খরচ হলো জবাব দাও। আবার কোনোটাই লেখা কার স্বার্থে বেআইনি বাড়ি বানানো হয়েছে জবাব চাই। রাজীব চৌধুরী, রানা দাস, সৌরভ বন্দ্যোপাধ্যায়, এবিপি আনন্দ। বিজেপিকে তীব্র ভাষায় আক্রমণ করলেন আম জনতা উন্নয়ন পার্টির বিধায়ক হুমায়ুন কবির। দিলেন মারের হুঁশিয়ারি। আম জনতা উন্নয়ন পার্টির বিধায়কের বিরুদ্ধে বহরমপুর থানা ও মালদার ইংরেজবাজার থানায় অভিযোগ দায়ের করল বিজেপির যুব মোর্চা। আমি যেদিন ময়দানে মুসলমানদের নিয়ে নেমে যাব না, সেদিন এমন ছাটা ভাঙা মাছ শুরু করব যে আপনাদের পতাকা বহন করার লোক থাকবে না। প্রকাশ্য মঞ্চ থেকে বিজেপিকে এ ভাষাতেই হুঁশিয়ারি দিলেন আম জনতা উন্নয়ন পার্টির চেয়ারপারসন ও বিধায়ক হুমায়ুন কবির। এবারের বিধানসভা নির্বাচনে রাজ্যে ক্ষমতায় আসার পাশাপাশি মুর্শিদাবাদেও আসন বাড়িয়েছে বিজেপি। ওই জেলার 22টি আসনের মধ্যে 8টিতে জিতেছে বিজেপি। আর নতুন দল গড়েই 2টি আসনে জিতেছেন আম জনতা উন্নয়ন পার্টির হুমায়ুন কবির। যদিও নওদা নিজের হাতে রেখে রেজিনগরের বিধায়ক পদ ছেড়ে দিয়েছেন তিনি। সেই রেজিনগরের কাশীপুরে এক কর্মী সভায় বিজেপির পরাজিত প্রার্থীকে নিশানা করতে গিয়ে বিজেপিকে আক্রমণ করেন হুমায়ুন কবির। ভরতপুরে অনামিকা ঘোষ সে ভোটে হেরেও সেখানে গিয়ে মনে করছে আমি এমএলএ। তা আমি শুভেন্দু অধিকারীকে সেদিন বলেছি যে আপনি ভোটে জিতেছেন, আপনার দল জিতেছে, খুব ভালো কথা, কিন্তু মুর্শিদাবাদে আস্ফালনটা একটু কম করতে বলেন। কেস ওরকম কেস আমাদের বহুবার জেল খাটা আছে। আমি বলেছি আমার লিমিট যেদিন ক্রস হয়ে যায় না, আর মাথা যেদিন টাওয়ার গরম হয়ে যায়, সেদিন আমি ও এসপিও বুঝবো না, ও চিফ মিনিস্টারও বুঝবো না, আর কে কোথায় থাকলো আর কে কোথায় থাকলো না সব কিছু বুঝবো না। হুমায়ুন এ ধরনের কথা বলতে অভ্যস্ত, এই বলার জন্যই কিন্তু ওর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যায়। তবে যেটা ও বলছে সেটা যদি একবার করে দেখাতে পারে, করে দেখাক। যে ধরনের কথাবার্তা বলে পার পেয়েছিল তৃণমূলের আমলে, তো মনে হয় এই ধরনের কথাবার্তা বলে বা কাজকর্ম করে পার পাবে না। পশ্চিমবাংলার সাধারণ মানুষ তো মৃত নয়, প্রমাণ তো দিয়েছে কদিন আগে। হুমায়ুন কবিরকে অনুরোধ করব, আপনি বিরোধী দলের একজন বিধায়ক, আপনি এমন কিছু বলবেন না যেটা আইন ভাঙে বা আইন বহির্ভূত হয়। যেখানে বিরোধিতা করা সেখানে আমরা সবাই মিলে করব। এমন কিছু করা উচিত না বা এমন কিছু বলা উচিত না যেটা শেষ পর্যন্ত তার কোনো একটা জটিলতা তৈরি করতে পারে। হুমায়ুনবাবু নিশ্চয়ই সেটা অনুভব করবেন। তৃণমূলের বিধায়ক থাকাকালীন সাম্প্রদায়িক মন্তব্য করে বিতর্কে জড়িয়েছিলেন হুমায়ুন কবির। পরে বাবরি মসজিদ তৈরির সিদ্ধান্ত নেওয়ায় তাকে সাসপেন্ড করে তৃণমূল। যদিও হুমকি হুঁশিয়ারির পথ থেকে সরে আসছেন না হুমায়ুন কবির। রাজীব চৌধুরী, ময়ূর ঠাকুর চক্রবর্তী, আবির দত্ত, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।